নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শককে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি ভাগ্য অদৃশ্য হলেও সত্যি লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার এই সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতের স্বনামধন্য স্বর্ণ পদকপ্রাপ্ত অভয় শাস্ত্রীজি, যিনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের বক্তা। আপনারা সকলেই জানেন অভয় শাস্ত্রী মানে আপনার আমার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। আমাদের অতীত কীরকম হবে তার উপর কিন্তু নির্ভর করছে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ। সেই বর্তমান এবং ভবিষ্যৎকে যদি সঠিক উপায়ে সঠিক দিশা এবং দশা দেখাতে চান, তার জন্য কিন্তু একমাত্র ভরসা অভয় শাস্ত্রী। তো চলুন আজকে আরও একবার এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নিচ্ছি সকলের প্রিয় স্বনামধন্য স্বর্ণ পদক প্রাপ্ত অভিজিৎ শাস্ত্রীজিকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকর্মিব বন্ধনম মৃত্যুর মুক্ষিয়মামিতাং। বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় হলো মেষ থেকে মীন রাশি এই নতুন বছর, বাংলা নতুন বছর অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে যে বাংলার নতুন বছর বৈশাখ মাস চলছে, এই নিয়ে আমি বিশেষ আলোচনা করব। মেষ রাশির ক্ষেত্রে যেহেতু শনির ধাইয়া চলছে, সেক্ষেত্রে মেষ রাশির প্রত্যেকটি জাতক জাতিকাকে সতর্ক অবলম্বন করতে হবে। কেন মেষ রাশির জন্য এখন খুব খারাপ সময় চলবে। কেন মেষ রাশি যেহেতু মীন রাশিতে শনি বর্তমান 29শে মার্চ শনিতে প্রবেশ করেছে, এই জন্য মেষ রাশির শনির ধাইয়া চলার জন্য অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, সতর্ক অবলম্বন করতে হবে। কারা না? মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের মেষ রাশির কিছু নক্ষত্র রয়েছে, সেক্ষেত্রে মীন অশ্বিনী ভরিণী কৃত্তিকা যে রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হয়, শনির ধাইয়াতে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই মেষ রাশি নিয়ে এরপরে চলে গেলাম আমি বৃষ রাশির বৈশাখ মাস, বাংলার বৈশাখ মাস কেমন যাবে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে যেটা বললাম, সমস্যা আসবে, সমাধান হবে। বৃষ রাশির ক্ষেত্রে কি হবে? বৃষ রাশির জন্য এই বৈশাখ মাসটা অনেকটা ভালো যাবে। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের জন্য অনেকটা শুভ ফল প্রদান করতে পারবেন, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এরপরে দেখতে হবে মিথুন রাশি যারা রয়েছেন, সেক্ষেত্রেও এদের জন্য অনেকটা শুভ ফল প্রদান করবে। বর্তমান পজিশন অনুযায়ী এদের অনেকটা শুভ ফল, মিথুন রাশির ক্ষেত্রেও অনেকটা ভালো জায়গা তৈরি হবে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। এরপর দেখতে হবে ওনার জন্মছকে রানিং প্ল্যানেট কি চলছে না। এই যে বললাম ভালো খারাপ নিয়ে আজ আলোচনা করছি, এবারে মহাদশা অন্তদশা সঙ্গে গোচর কে করছে না। আপনার বললাম আপনার মিথুন রাশি, তাহলে মিথুন রাশির মহাদশা অন্তদশা বর্তমান অবস্থায় কি চলছে, সঙ্গে গোচর কে করছে, এই নিয়ে বিশেষভাবে বিশ্লেষণ করে দেখা যাবে আপনার কেমন কি যাবে। মিথুন রাশির ক্ষেত্রেও খুব ভালো জায়গা রয়েছে। দাদা, এখন কিন্তু একটু কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা আসছে, অনেকের চাকরি চলে যাচ্ছে কিংবা আবার ঠিক সময় কর্মও পাচ্ছেন না। যদি এই প্রভাবটা যদি একটু বলে দেন কোন কোন রাশির উপর কর্মের ক্ষেত্রে কি কি প্রভাব পড়বে। কর্মের ক্ষেত্রে বর্তমান পজিশন অনুযায়ী কর্মের ক্ষেত্রে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। কর্মের ক্ষেত্রে না, কর্মকারক গ্রহ দেখতে হবে এই সময় যাদের বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছে, যেমন মকর রাশির যারা আছেন, দীর্ঘ সময় আমার প্রচুর ক্লায়েন্ট যারা রয়েছেন দীর্ঘ সময় অনেক আগ্রহ করে ভালো কর্ম পাচ্ছেন না, বা একটা ভালো পদে সার্ভিস চাকরি করছেন, হট করে চাকরি থেকে আপনাকে সরে যেতে হলো বা বসে যেতে হলো। দেখা যাচ্ছে দীর্ঘ সময় অধীর আগ্রহে ছিলেন, তাদের জন্য কিন্তু মকর রাশির ক্ষেত্রে এই সময়টা শুভ। যারা কিনা কুম্ভ রাশি রয়েছেন তাদের জন্য শনির ধাইয়া 7.5 চলছে, সেক্ষেত্রে তাদের জন্য প্রচুর বাধা বিঘ্ন হবে, সমস্যা তৈরি হবে। এরপর দেখতে হবে এই সমস্যা তো রয়েছে, জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের কম আর বেশি সমস্যা থেকে থাকে। তো সেক্ষেত্রে আরো একবার জানিয়ে রাখি, এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান। যারা নিজেদের জীবনকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিতে চাইছেন কিংবা অগ্রসর হতে চাইছেন নতুন দিকে, নতুন কর্মের দিকে, তার
জন্যই আপনারা অবশ্যই ফোন করুন। এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান 033257122266 নাম্বারে, 0334008143 নাম্বারে। এছাড়া যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8293544624 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্টে প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা, দক্ষিণেশ্বরে, নিউ ব্যারাকপুরে, কালীঘাটে শনিবার বিকেল 4টা থেকে 8টা, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, মেদিনীপুরেও কিন্তু দাদার চেম্বার রয়েছে। এছাড়া যারা বাইরে থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারাও কিন্তু অবশ্যই বাইরের চেম্বার দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি ছাড়াও চেম্বারে আসতে পারছেন না, যারা কিন্তু চেম্বারে আসতে পারছেন না তাদের জন্যও কিন্তু দাদা অনলাইন প্রেডিকশন করে থাকেন। তাহলে আপনার আর আমার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা হচ্ছে অভয় শাস্ত্রী। অভয় শাস্ত্রী মানেই কিন্তু সমস্যার সমাধান। দাদা আমরা আলোচনায় আসবো, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, যেটা বলছিলাম কর্ম নিয়ে যেটা প্রশ্ন করেছেন, খুব ভালো। কর্ম দেখা যাচ্ছে জীবনে চলার পথে হট করে এই কয়েকটা রাশির ক্ষেত্রে প্রচন্ড কর্মের সমস্যা সৃষ্টি হচ্ছে। কি রকম না, দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকা রয়েছে, এদের জন্য শুভ ফল প্রদান করছে। এবারে মকর, দাদা আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি রাজা সেন বলছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে কি নাম? রাজা সেন, তাই তো? একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, রাজা সেন বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আমার নিজের সম্বন্ধে জানি। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 5/8/1973। একটু জোরে বলুন। 5/8/1973। 5/8/1973। এক্স্যাক্টলি 73। আচ্ছা, জন্ম সময়? সময় হচ্ছে বিকেল 5:25। সময় বিকেল 5:25। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। 9 আগস্ট বললেন আচ্ছা, না? 9 আগস্ট। কোথায় হয়েছেন? হসপিটাল, নার্সিং হোম? হসপিটাল। হসপিটালে। বলুন কি জানতে চাইছেন? জানতে চাইছি, আমি আমার জীবনে মানে বহুত ভুল হয়েছে। আমি বলতে পারবো না, আমি বলবো। আচ্ছা আচ্ছা, আমি আজকে বলবো, বলতে আপনাকে লাগবে। কিছু বলতে হবে না, আমি দাদা বলবো। আপনাকে বলে দিচ্ছেন, ঠিক আছে? আপনি 9 দেখতে আগস্ট থাকুন। 73 না? 9 হ্যাঁ। আগস্ট 73। 9 আগস্ট 73। দাদার প্রোগ্রাম দেখা হয়? মাঝে মাঝে দেখি, আমি লাইন পাই না। আচ্ছা, আজকে পেয়ে গেছেন, আপনি লাকি। হ্যাঁ। কেমন লাগছে এমনিতে দাদার প্রোগ্রাম? দাদার প্রোগ্রাম কেমন লাগছে আপনার? না, খুব ভালো লাগছে রিয়েলি। মানে একটা সুন্দর মানে আলোচনা ভিত্তিক প্রোগ্রাম, স্মৃতি ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো দেখলে বিভিন্ন টিভি চ্যানেল দেখলেই সবসময় একটু একঘেয়েমি লেগে যায়, বাট ওনার প্রোগ্রামটা একটু সামথিং এলস, একটু অন্যরকম টাইপের লাগছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, 9 আগস্ট 1973 ছিল না? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম ছিল না, তাই না? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। মূলা নক্ষত্র, ধনু রাশি, মকর লগ্ন, জানা ছিল? মকর লগ্ন জানা। হ্যাঁ, মূলা নক্ষত্রে জন্ম হয়েছিল, মকর লগ্ন, দেবাড়িগণ। কিন্তু বর্তমান যেটা দেখছি আপনার লাইফে প্রচন্ড ট্রাগেল, সংগ্রামী জীবন। হ্যাঁ না? না, সংগ্রামী, প্রচন্ড সংগ্রামী জীবন। প্রচন্ড সংগ্রামী। যেটা দেখছি কর্মের জায়গাতেও তো প্রচুর বাধা সৃষ্টি হয়েছে জীবনে চলার পথে। খুব বাধা, খুব বাধা। মানে যে কোনো জিনিস করতে যান, মানে একটা না একটা, মানে কারো কিছু উপকার করে আপনি আঘাত পান বা বদনাম হয় আপনার। খালি বদনাম হয়। এক্স্যাক্টলি দাদা, ঠিক বললাম? একদম ঠিক বললেন। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা আমার এই জীবনে আমি কিছু করতে পারবো? অবশ্যই আপনার জন্মছকে একটা ভালো যোগ রয়েছে, যেটা বলি আমরা রবি আর বুধ কম্বিনেশন, খুব ভালো কম্বিনেশন। কিন্তু আপনার জন্মছকে কর্মপতি আর ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন, মানে বিবাহ হয়েছে তো? হ্যাঁ, বিবাহ হয়েছে। বিবাহিত জীবন ঠিক আছে মোটামুটি। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, যাই হোক, ঠিক আছে, আমি ডাইরেক্ট মিডিয়ায় বলছি না তো। স্লাইটলি মিসকমিউনিকেশন হয়, বাট ওকে। ওকে, হ্যাঁ ঠিক আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার কর্মপতির উপর দিয়ে বা মাঝে মাঝে হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। হ্যাঁ, আপনার কর্মপতি ও শরীর স্বাস্থ্যের উপর দিয়ে যে সমস্যাটা বয়ে গেছে, সেটা একটা আমি বলি প্রত্যেকটা প্রোগ্রামে, কোনো বাদগ্রহ বা জন্মছকে নাক্ষত্রিক কানেকশন যদি অশুভ অবস্থায় বিরাজ করে, সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়। পারলে যদি সম্ভব মনে হয়, বাঁকুড়াতে আমি মাসে একবার থাকি, আপনি ডিটেলস
পেয়ে একদম, টোটালটা আপডেট একদম। করিয়ে নেবেন, ঠিক আছে? বাঁকুড়া চেম্বারে এসে অবশ্যই আপনি কিন্তু নিজেকে আরেকবার দেখিয়ে নেবেন নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। অনেক ভালো থাকবেন। হ্যাঁ, জেনি আপনাদেরকে বলছিলাম আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8293544624 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্টে প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা, দক্ষিণেশ্বরে, নিউ ব্যারাকপুর, কালীঘাটে শনিবার বিকেল 4টে থেকে 8টা, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, মেদিনীপুর এবং বর্ধমানেও কিন্তু দাদার চেম্বার রয়েছে। এছাড়া বাইরে থেকে যারা দেখছেন তারাও কিন্তু বাইরে দাদাকে অবশ্যই দেখাতে পারেন বাইরেরও চেম্বারে। সেক্ষেত্রে দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটিতে দাদার চেম্বার রয়েছে। এছাড়া যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইন প্রেডিকশন অবশ্যই করে নিতে পারেন দাদার কাছ থেকে। নিজের ভাগ্য নিজে কি করে পরিবর্তন করবেন, নিজের মানুষের আশেপাশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করবেন, সম্পূর্ণ কিন্তু সেটা আপনার হাতে। এর জন্য অভয় শাস্ত্রী দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি স্বপ্না দে বলছি, চাকদা থেকে। স্বপ্না দে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চাকদা। বলুন কার সম্বন্ধে জানবেন? আমি সম্বন্ধে জানতে চাই। নিজের সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম অহনা দে। অনন্যা দে? অহনা দে, অহনা। অহনা দে, আচ্ছা। হ্যাঁ জন্ম তারিখ? হ্যাঁ, 5/6/2016। 2016। 16, হ্যাঁ। জন্ম সময় বলবেন অহনার? 10:30, রাত্রি 10:30। রাত্রি 10:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ। হসপিটাল, নার্সিং হোম কোথায়? নার্সিংহোম নবদ্বীপ। নার্সিং হোম। টাইমটা 4:30 না? একটু নাম 10:30। রাত্রি 10:30। দাদার প্রোগ্রাম দেখেন? না, এই প্রথম আমি দেখলাম এবং প্রথমেই একটা লাইনটা পেয়ে গেলাম। বাহ, খুব ভালো। বলুন কি জানতে চাইছেন? আমার মেয়ের পড়াশোনার ব্যাপারে, এবং ও খুব দুষ্টু, তাই জানতে চাইছি যে বলবো আমি, পড়াশোনা কিরকম। বলে দেবো আমি। পড়াশোনা হ্যাঁ, করতে চাই, কারণ যেটা বলছিলাম আচ্ছা, অহনা, দাদা বলছি, জিজ্ঞেস শুনুন। করতে হয় না, আমি বলে অহনার 5 জুন 2016 রবিবার ছিল জন্মবার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনার মেয়ে জন্ম নক্ষত্র খুব ভালো, রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছে, বৃষ রাশি, কর্কট লগ্ন, জানা ছিল? না না, এগুলো জানা ছিল না। মনুষ্যগণ মানে নরগণ, ঠিক আছে? বর্তমান পজিশন অনুযায়ী হ্যাঁ, যেটা শুনুন, রয়েছে দাদা বলছেন। ও অহনার জন্মছক ভালো রয়েছে, খারাপ নেই, খুব ভালো রয়েছে, কিন্তু বর্তমান পড়াশোনায় অমনোযোগ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বর্তমান মহাদশা অন্তদশা রানিং প্ল্যানেটের খারাপ চলছে। যেটা মহাদশা অন্তদশা সেটা রানিং প্ল্যানেটের খারাপ চলছে। খারাপ মানে কি? যেটা বাধা সৃষ্টি করছে। রাহুর মহাদশা, রাহুর অন্তদশা 19/8/2024 থেকে 3/5/2027 পর্যন্ত রাহুর মহাদশা, রাহুর অন্তদশা। চঞ্চল, প্রচন্ড রেগে যায়, হয় এরকম হয় অহনার? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড রাগ, মানে প্রচন্ড জেদার রাগ। মানে প্রচন্ড যেটা নেবে বলবে ওটাই নেবে, হ্যাঁ হ্যাঁ, যা চাই তাই তো চাই। যা চাই তো চাই, হ্যাঁ। মানে যাকে বলে একদম জিদ। কেন? এখন বর্তমান রানিং মহাদশা অন্তদশা বলি, রাহুর মহাদশা, রাহুর অন্তদশা। যদি সম্ভব মনে হয় পারলে একবার দেখিয়ে নেন। কেন? রাহু কি করে? প্রচন্ড চাহিদা বাড়িয়ে দেয়, রাগজেদ বাড়িয়ে দেয়। ওর জন্মছকে বর্তমান অনুযায়ী রাহুর মহাদশা, রাহুর অন্তদশা চলার জন্য এটা হচ্ছে, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। পড়াশোনাটা ঠিক করে পড়াশোনার অবশ্যই ঠিক হবে, পড়াশোনার জন্মছক ভালো আছে, কিন্তু ইকুয়াল যে সমস্যাটা রয়েছে, দশাটা তো খারাপ চলছে, হবে কোথায়? বর্তমান আপনি যদি বলেন শীতকালে যেমন আমাদের ঠান্ডা, এখন যদি বলে সেইটা আমরা চাই, হবে কি? বর্তমান সময়টাই তো খারাপ চলছে, রাহু মহাদশা, রাহুর অন্তদশা। আর তার জন্য ঠিক কিন্তু আছে, ম্যাডাম অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করে আপনি দাদার আপনার কাছাকাছি যে চেম্বার আছে সেই চেম্বারে অবশ্যই চলে আসুন, যাতে অহনার জীবনটা আরো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছি, যে নিয়ে আলোচনা হ্যাঁ। করছিলাম, সেই আলোচনা হলো কি না, ওই বাধা কি হয়? কর্মকেন্দ্রিক বাধা। বাধা অনেক রকম হয়। গ্রহ কিন্তু আমাদের জীবনকে সেকেন্ডের মধ্যে বদলিয়ে দেয়। যখন আমি যত দেখেছি চার্ট, গ্রহ কিন্তু এমন পজিশন, একজন ভালো পজিশনে আছে, হট করে ধপ করে নেমে গেল। কেন হয়? রানিং প্ল্যানেটের গ্রহের এই যে মহাদশা অন্তদশা, এই অহনার ক্ষেত্রেই বললাম, রাহুর মহাদশা, রাহুর অন্তদশা চলছে। রাহু কি করে? আমাদেরকে উপরে তুলে দেয়, হট করে নিচে নামিয়ে দেয়। আর রাহু ভুল করার কারক গ্রহ। রাহু এতটা আবেগপ্রবণ করিয়ে দেয়, যত রকম ভুল করায় রাহু, ভুলের কারক গ্রহই রাহু। আচ্ছা আচ্ছা, এটা জানতে হবে, রাহু কিন্তু ভুলের কারক গ্রহ। আবার রাহু ফেভারে থাকলে একজন বিখ্যাত মানে গায়ক বা কিছু হতে গেলে চন্দ্রকে তো দেখতেই হবে, সঙ্গে চন্দ্র শুক্রকে চাই, তার সাথে রাহুকে চাই।
মানে দাদা এই যে বায়ু কারক গ্রহ হচ্ছে রাহু। একদম, মানে এই যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের জীবনে পরিবর্তন আসছে, কারোর ভালো হচ্ছে, কারোর কিংবা খারাপ হচ্ছে, এই সবই কিন্তু রাহু গ্রহের ফেরে যদি জন্মছকে কারো ওই বৃহস্পতি পরবর্তী কন্টেন্ট। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার। নমস্কার। কাটাখাল থেকে বলছিলাম, দাদার বিষয়ে জানবো। হ্যাঁ, নামটা বলবেন দাদার? হালদার। একটু জোরে বলবেন, নাম বলবেন দাদার। রাজেশ হালদার। রাজেশ হালদার। কোথা থেকে বলছেন? কাটাখাল, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। জন্ম তারিখটা একটু বলবেন। 23/11/2000। 19/11। 23/11/2000। ও 23/11/2000। জন্ম সময়? বিকাল 5টা। বিকেল 5টা। স্থান? স্থান ওই কাটাখালেই, মানে বারুইপুরের মধ্যে পড়ছে। আচ্ছা, বিকেল 5টা, বারুইপুর। বলুন দাদা সব বন্ধ দাদার যাবে তাই তো? প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ স্যার দেখা হয়, কিন্তু লাইন পাই না, দেখায় খুব ভালো লাগে কথা। আচ্ছা, আজকে পেয়েছেন লাইনটা? হ্যাঁ একদম, শুনতে থাকুন হ্যাঁ, দাদা যেটা বলছেন। রাজেশের ব্যাপারে বলছিলাম, 23শে নভেম্বর 2000 বৃহস্পতিবার জন্ম ছিল তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বৃহস্পতি, হ্যাঁ, সাথী নক্ষত্র, তুলা রাশি, বৃষ লগ্ন, ঠিক আছে? বৃষ লগ্ন কে দাদা হয় নাকি? দেবগণ। হ্যাঁ, কিন্তু যেটা রয়েছে ওর জন্মছক অনুযায়ী অনেক সমস্যা রয়েছে, ঠিক আছে? হঠাৎ করে হ্যালো স্যার, হ্যাঁ স্যার, বলছি চাকরি বাকরির যোগ আছে? হ্যাঁ, যেটা বলছি কর্মের যোগ আছে, কর্ম হবে, কিন্তু কিছু বাধার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আর হ্যাঁ, যেটা হচ্ছে কর্ম, বলছি কর্মের জায়গা ভালো রয়েছে, কর্ম খারাপ নেই, কর্ম হবে, কর্মের জন্য চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছে, চাকরির চেষ্টা করছে, চেষ্টা করছে। হঠাৎ কোথাও বাইরে গেছিলো দাদা? হ্যাঁ বলছি তোমার দাদা হঠাৎ কোথাও বাইরে গেছিলো? না স্যার, সেইভাবে কোথাও এখনো বাইরে যায় না, বাইরে একটা যোগ রয়েছে, বাইরে কর্মের যোগ, ওর বেশি ক্ষেত্রেই বাইরে হবে, এখান থেকে বাইরে যাবার একটা যোগ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, বলে ভাবছে এখন থেকে। কোথায় যাবে? বিজনেস করবে বলে ভাবছে। বিজনেস করবে, বিজনেস করবে ভাবছে। হ্যাঁ, কিসের বিজনেস চিন্তা ভাবনা করছে ও? বিজনেস বলতে ও আর কি খাবার দাবার এইসব লিকুইড জাতীয় খাদ্যদ্রব্যের বিজনেস। হ্যাঁ, পারলে এই বিজনেস নিয়ে আলোচনা করলাম, সেটা খাদ্যদ্রব্যের বিজনেস করতে গেলে জন্মছকটাকে ইকুয়ালি একটু ব্যালেন্স করতে হবে, বর্তমান মহাদশা অন্তর্দশাটা দেখতে হবে, কোন সময় ব্যবসাটা শুরু করবে। এই যে ভালো প্রশ্ন করেছো, ব্যবসাটা হঠাৎ করে হয়তো একটা টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলো, কিন্তু বর্তমান দশা খারাপ চলছে, ব্যবসাটা রানিং হবে না। যে সময়টা শুরুটা করবে, হ্যাঁ হ্যাঁ হবার বিজনেসের যোগ আছে, অবশ্যই বিজনেসের যোগ আছে, প্লাস কর্মেরও যোগ আছে, কিন্তু দেখতে হবে কোন সময় ব্যবসাটা করবে, ঠিক আছে? তার জন্য কিন্তু অবশ্যই দাদার চেম্বারে এসে বিজনেসটা কোন সময় করবে ওটা দেখতে হবে। ওকে, হ্যাঁ, অনেক ভালো থাকবেন দাদা। যেটা হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই বাধা কি করে, মানে গ্রহ যখন রানিং প্ল্যানেটে হয়তো ওই যে 81টা দশা, আমাদের 9x9 81টা দশা 81 অবস্থায় ঘুরছে। আমি এটা নিয়ে রিসার্চ করছি, জানছি, কিন্তু আপনি তো জানেন না, উনি তো জানেন না যে হট করে রাহু মঙ্গল কানেকশন চলে এলো, উনাকে হড়কিয়ে দেবে, এটা জানেন না। রাহুচন্দ্র, হ্যাঁ রাহুচন্দ্র, দেখা যাচ্ছে চন্দ্রের মহাদশা, জন্মছকে চন্দ্র কেমদ্রম আছে, চন্দ্র রাহু দ্বারা পীড়িত বা কেতু দ্বারা পীড়িত, হট করে জলে নামলেন, তলিয়ে গেলেন, কেতু দ্বারা পীড়িত। আমার এরকম ঘটনা দেখি তো, একবারে রিসার্চ, মানে আমি বলেছি এটাই হয়েছে। উনি তাও বলে দিচ্ছি, মেদিনীপুরের স্কুল টিচার। হট করে আমি বললাম এই সময়টা সতর্ক থাকবেন, 3 মাস প্রায় 4 মাসের মতো সতর্ক থাকবেন। হট করে নদীর পাড়ে ঘুরতে ঘুরতে গেছে, একটু নেমেছে, একবারে রানিং প্ল্যানেট। কিছু দশা হয় রাহু মঙ্গল, যার দশা, রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের মহাদশা, রাহুর অন্তর্দশা আপনাকে বুঝিয়ে দেবে রাহু বা মঙ্গল কি জিনিস। আপনি ভাবছেন আপনি ঠিক বেশ ভালো আছেন, হঠাৎ করে আপনার জীবনে এমন একটা ঝড় চলে আসবে আপনি ভাবতেও পারবেন না। মানে একটা কথাই আছে না, সেই মানে আপনার বুক ফাটে তবু মুখ ফাটে না, এই জিনিসগুলো কিন্তু হতে থাকে। রাহু মঙ্গল কানেকশন, মঙ্গল শনি কানেকশন, এগুলো ভয়ানক কানেকশন। মানে 81টা দশা 81 অবস্থায় ঘুরছে, আপনি বেশ ভালো আছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে পড়ে যে পাটা আঘাত লেগে গেল। কেন? দেখা যাচ্ছে শনি, আপনার জন্মছকে শনি মঙ্গল চলছে, বা শনি 7.5 চলছে, বা শনির দাইয়া চলছে, হবে অর্থোপেডিক্সের কারক গ্রহই তো শনি, অর্থোপেডিক্সের কারক গ্রহই শনি। তো এই জিনিসগুলো দেখা যায়, এই সময়গুলোকে কি করতে হয় না, একটু গার্ড, কিছু জব, কিছু রেমেডি গার্ড,
পরবর্তী দাদা আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ নমস্কার, আমি কাটোয়ার কাছাকাছি মঙ্গল করতে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি একটু। আচ্ছা, মেয়ের নামটা বলবেন। দেবিকা হাজরা। দেবিকা হালদার। হাজরা না হাজরা, এই যেটা। আচ্ছা, হাজরা। হ্যাঁ। জন্ম সময় বলবেন দেবিকার। 25/7/2002। 25/7/2002। হ্যাঁ। জন্ম সময়? সময় সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান বলবেন দেবিকার। কাটোয়া হসপিটাল। কাটোয়া হসপিটাল। হ্যাঁ। দাদার প্রোগ্রাম দেখা হয়? আমি দাদা আমি মানে আমার টাইম ছিল না, ওনারা বললেন যে টাইম নেই, পরে আবার করবেন। আমি টাইম দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমি দাদা প্রোগ্রাম দেখি, ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, শুনতে থাকুন, দাদা বলছেন। আচ্ছা। হ্যাঁ, 25শে জুলাই 2002 বৃহস্পতিবার জন্ম ছিল না দেবিকার? 2002 বৃহস্পতিবার জন্ম ছিল। ওর জন্ম নক্ষত্র শোভনা, মকর রাশি কন্যা লগ্ন, জানতেন? একটু শুনেছিলেন। দেবগণ, গণটা খুব ভালো, দেবগণ, ঠিক আছে। কিন্তু বর্তমানে দেবিকার সবকিছু বাধা হচ্ছিল, সবকিছুতে যা কিছুর জন্য বাধা সৃষ্টি হবে, আপনি একবার কাছে এসে আটকে যাবে, হয়েছে একবার এর বাইরে কিছু হবে না। এই যে জন্ম ছক দেখলাম, এতে কি হয়, হট করে মানে কি সব জিনিসে বাধা সৃষ্টি হবে বর্তমানে। কিন্তু এরপরে আমি যে বললাম না, মকর রাশি, তো মেয়ের আপনার মকর রাশি, তো এরপর থেকে ভালো হবে। আমরা এখন বর্তমানে মকর রাশির চাপটা অনেক কমে গেছে, খুবই চাপ ছিল মকর রাশির ক্ষেত্রে, অনেকটা চাপ কমে গেছে। হ্যাঁ, যেটা রয়েছে, চন্দ্র খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসে মেয়ে, খুব স্টেট ফরওয়ার্ড, তাই তো? বলতেও চায় না, যা বলবে মুখের উপরে বলবে, স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসে। হ্যাঁ বলুন। বলছি আমার পরীক্ষা দিয়েছে কি, হ্যাঁ, ওর জন্মছকে একটা ভালো কর্মের যোগ আছে, কোনো অসুবিধা নেই। আপনি সম্ভব যদি মনে হয় একবার এসে চারটাকে একটু ব্যালেন্স করিয়ে নেন, কোন সময় কর্ম পাবে, কোন সময় কর্ম হবে, কিছু এর মধ্যে ক্রিয়াকরণ থাকে। দেখুন, বাধা তো জীবনে আসবেই, বাধা আমাদের রেমেডি কি করে, বাধা তো জীবনে আসবেই। এই কিছু জব, কিছু করণীয় করলে এগুলো সাকসেস হয়ে যায়, কেন আমার পরীক্ষিত ফল, ঠিক আছে। পারলে দেখা যাচ্ছে আপনার হয়তো বলছেন না 1 নম্বর, আমি তো আপনার চার্ট দেখলাম 1 নম্বর 2 নম্বরের জন্য আটকে যাচ্ছে, এই জায়গাগুলো দেখবেন হঠাৎ করে আপনি ক্লিয়ার হয়ে যাবে। কিছু সিস্টেম আছে, এগুলো একটু ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা স্যার, আর একটা কথা, শেষ কথা বলি। হ্যাঁ বলুন। আমার মেয়ে এডিশন বিয়ে দিয়েছি, হ্যাঁ, বিবাহ জীবনটা কেমন যাবে? ম্যারেজ জটক বিচার করিয়েছিলেন? ম্যারেজ লাইফটা জটক বিচার করিয়েছিলেন? না, করিনি। জটক বিচার করেননি, কেন করালেন না? খুব তাড়াতাড়ি মানে একটা ভালো সার্ভিস। যাই হোক, ছেলে খুব ভালো, সেটা বুঝলাম, সবই বুঝলাম। শুনুন, আমি বুঝতে পারছি ছেলে ভালো, সবই ভালো, একটু জটক বিচার, যাই হোক একবার চারটা দেখিয়ে নেবেন। আপনার যে জামাই হয়েছে, জামাই প্লাস মেয়ের দুজনের চারটা একটু ব্যালেন্স করিয়ে নেবেন, ঠিক আছে। একদম, এবং তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আপনার নিয়ারেস্ট চেম্বার এসে দাদার কাছে অবশ্যই একবার, হ্যাঁ ভালো যাবে, অসুবিধা কিছু নেই। আপনি পারলে একবার আসবেন, সম্ভব যদি মনে হয়, ঠিক আছে। দাদা, আজকে প্রায় সময় একদম শেষের দিকে যাওয়ার আগে যদি কিছু বলতে চান। হ্যাঁ, আমি যে নিয়ে বলছিলাম, হ্যাঁ বাধা দেখা যাচ্ছে, এই যে বিবাহ কেন্দ্রিক বাধা, ম্যারেজ লাইফে বাধা, কর্মকেন্দ্রিক বাধা, এগুলো হয় কেন? রানিং মহাদশা, অন্তদশা আমাদেরকে হঠাৎ করে, দেখুন যখন গ্রীষ্ম আসবে, শীতকালে শীত আসবে। আপনি যদি শীতকালে বলেন আমি গরম উপভোগ করবো, হবে না। আর আমি এই বৈশাখ মাসে এসে যদি বলেন আপনি ওই অঘ্রাণ পৌষ মাসের মতো ঠান্ডা উপভোগ করবো, হবে না। তো সেক্ষেত্রে দশা তো আপনাকে ফল দেবেই। এই ফলের জন্য কি করতে হবে না, কিছু গাইডলাইন, কিছু সাপোর্ট গার্ডের মধ্যে আপনাকে এগিয়ে চলতে হবে। আর চেম্বারে এসে আমি বারবার বলি, চেম্বারে এসে কিচ্ছু বলবেন না, আমি বলবো হ্যাঁ বা না বলবেন। যেমন টিভির পর্দাতেও বলি, আপনারা আগের থেকে বলবেন না, আমি বলবো হ্যাঁ বা না বলবেন। সেম টু চেম্বারে এসেও তাই, একই জিনিস। আপনি আগে কিছু বলবেন না, আমি বলবো হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে। আজকের মতন সময় একদমই শেষ, দেখা হবে আপনাদের সঙ্গে আবার আগামী পর্বে। অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।